চরণে ভক্তি রাখি এই বাক্যকে ধারণ করে আমাদের কুষ্টিয়া লালন সাইজির মাঝারে দেখতে পাচ্ছেন ভক্ত অনুরাগীদের আনাগোনা এবং ভক্ত অনুরাগীদের পদধূলি পড়েছে এই লালন শাহ দরবারে। লালন শাহ দরবারে পদধূলি নেওয়ার জন্য একে একে দেশ এবং দেশের বাইরের থেকে সাধুরা এসে পৌঁছেছেন। সেইখানে আমাদের অনেক সাধু দেখছেন এখানে যাচ্ছে এবং আসছে শুধু সাইজির এই পদধূলি নেওয়ার জন্য। যেখানে একটু সময় তারা ব্যয় করতে পারলে মনে হয় যেন তাদের সর্বকুল তারা জয় করলো, এই মনস্থাপ নিয়েই তারা কিন্তু এখানে আসতেছে এবং সাধুগুরুরা আসতেছে। আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে আমাদের যিনি খাদেম আছেন মোহাম্মদ আলী কাকা, উনি আছেন এখানে দরবারের দায়িত্বে এবং দূর দূরান্ত থেকে আসছে। তো আমি এখানে একজনকে আমি জিজ্ঞেস করব যে আপনি এই যে সাইজির পদধূলি নেওয়ার জন্য এখানে কেন এসেছেন এবং কোন উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন এবং কোন আশায়? আসলেই এইখানে অনেক দিন ধরে আসি এবং খুবই ভালো লাগে। সাধুগুরুরা দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে সাইজির ধামে এই সেউড়িয়ায় সাইজির বীরভূমিতে কুষ্টিয়াতে আসেন। তো এইখানে আসলেই পাবার দেওয়ার মতো কোনো কিছুই আসলেই থাকে না। তার কারণ আমরা আসি এবং দেশ বিদেশ থেকে সাধুগুরুরা আসেন, ভক্তবৃন্দরা আসেন এখানে সাধুগুরুর চরণধূলি পাবার জন্য আসেন। মানুষকে একটা মানুষের ভালোবাসা কিভাবে, সাইজি বললেন মানুষ ভজলে সোনার মানুষ হবি, সত্য বল সুপথে চল ওরে আমার মন। আসলে মনের যে ময়লা, সাইজি অন্য তার বাণীতে বললেন যদি তরিতে বাসনা থাকে দররে মন সাধুর সঙ্গ। এই সাধুর দর্শনে পরশনে মনের ময়লা যায়। এজন্য আমরা কুষ্টিয়াতে আসি। দেশ বিদেশে সবাইকে আমি অনুরোধ করব এবং সাধুবাদ জানাচ্ছি এই দোল পূর্ণিমা উৎসবে আপনারা এখানে আসবেন, এসে সাইজির ধামে দর্শন করে যাবেন। ধন্যবাদ। আপনি কোথা থেকে এসেছেন? আমি মাগুরা থেকে এসেছি, মাগুরা সদর থেকে। ওকে, ধন্যবাদ। মাগুরা থেকে এসেছে। আপনারা শুনলেন যে এতক্ষণ মাগুরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত বিভিন্ন জেলার থেকে তারা এসে এই সাইজির যে স্মরণ উৎসব, আজকে যে স্মরণ উৎসব, সেই স্মরণ উৎসবে একের পর এক মানুষ আসছে এবং এসে সর্বপ্রথম মানুষ যেটি করে সেটা হচ্ছে আপনারা আমার পিছনে দেখছেন যে সাইজির মাজার শরীফ। এই মাজার শরীফে এসে সাইজির এইখানে ভক্তি এবং দর্শন নেওয়ার আশায়, যেটাকে মানুষ বলে দর্শন নেওয়া, এই দর্শন নেওয়ার জন্যই কিন্তু সাইজির এই মাজারে আসে। এবং এখানে আরেকটি কথা বলি আমি, যে আমার কাকা এখানে বসে আছেন, আমার যিনি এখানকার দায়িত্বে আছেন, অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন এবং অত্যন্ত বিনয়ী এবং আদর্শবান একজন মানুষ আমাদের মোহাম্মদ আলী কাকা বসে আছে। আমি একটু মোহাম্মদ আলী কাকার কাছে যাব, একটু তার দুটো কথা নেওয়ার জন্য একটু আমি কাকাকে বলবো। কাকা, আপনার এখানে অনুরাগীরা যে আসছে এখানে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তো এইটার সম্পর্কে আপনি একটু বলুন। কালের চক্রে প্রকৃতির গুণনাবর্তনে আবার ফিরে এলো দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমা আমরা জানি, এই দোল পূর্ণিমাতে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মহাপ্রয়াণ ঘটে এবং শান্তির আবির্ভাব হয়। দূরে অবস্থিত কালী নদীতে সাইজির আবির্ভূত হন। এখানকার বাসিন্দা মরণ শাহ তাকে উদ্ধার করেন এবং 10 বছর, এখানে মতান্তর আছে, কেউ বলেন 10 বছর, কেউ বলেন 16 বছর, কেউ বলেন একেবারে আতুর। যাই হোক, উনিও আবেগে আপ্লুত হয়ে মলম শাহ ওনাকে জড়িয়ে ধরেন, কারণ তিনি ছিলেন সন্তানহীন। তিনি পরবর্তীতে তুলে নিয়ে সেই স্ত্রী মতিজানের হাতে তুলে দেন। সেই থেকে সাইজির বেড়ে ওঠা। এখানে মোহাম্মদ আলী কাকা বললেন যে এখানে তার বেড়ে ওঠা এবং এখানে তিনি বেড়ে উঠেছিলেন এই ঘরেই, যেই ঘরে তিনি এখানে শায়িত আছেন, এই ঘরেই কিন্তু তার ছোট্ট থেকে বেড়ে ওঠা এবং এই 8 চালা ঘরেই তার জীবন জীবিকা সম্পূর্ণ কিছু এখানে বিসর্জন দিয়েছেন। এবং এই যে এখানে যে জমি দেখছেন, এখানে টোটাল এই জমিটা মলম শাহের জমি। এই জমির ওপরে তিনি এইখানেই শায়িত আছেন। শুধু আপনারা এখানে যুক্ত আছেন, আমি আরেকটি সাধুর একটু সাক্ষাৎকার নেব যে আপনি কোন জেলা থেকে এসেছেন? আমি আসছি লালমনিরহাট জেলা থেকে। আচ্ছা, লালমনিরহাট থেকে কেন, কি কারণে এসেছেন আপনি এখানে? আমি সাইজিকে ভালোবাসি, সাইজির গান করি, নিজে গাই, সাইজিকে মনোপ্রাণে ভালোবাসি, সেই ভালোবাসার টানে এখানে আসা।
আমি লালমনিরহাট থেকে আসছি। লালমনিরহাট থেকে। আসলে আপনি এখানে কেন এসেছেন? আমি এসেছি লালন শাহকে ভালোবাসি, তার দর্শন, আমি তার গান করি, নিজেও গাই, সেই সুবাদে এখানে আসা। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একটি সাধু, যিনি সাধুর বেশ নিয়ে এখানে এসেছেন, দেখছেন। একটা মিনিট খালি। আচ্ছা, একটু শর্ট দেখেন। এখানে আল্লাহ আলেক শাহের ধ্বনি নিয়ে সাইজির মাজারে এই যে সাধুরা নিয়ে যাচ্ছেন, অনেক সাধু যারা নিয়ে যাচ্ছেন সাইজির ধামে। একটু আমরা শর্ট নিয়ে একটু দেখাই যে যে সকল সাধুরা গেলেন এইখানে, প্রত্যেকটি সাধুই কিন্তু খেলাপথধারী সাধু। তারা এখানে খেলাপথ নিয়েছেন এবং তারা আল্লাহ আলেক শাহের ধ্বনি দিয়ে মাজারের মধ্যে যে তাবারক নিয়ে গেল, যাকে বলে তাবারক বলে অনেকে পারস বলে, আমরা এখানে লালন শাহের দরবারে পারস বলি যাকে, সেই পারসটি মাজারের মধ্যে নিয়ে গেল। তো সেই আল্লাহ আলেক ধ্বনি দিয়ে এইভাবেই কিন্তু এই যে এই ধ্বনিটা দিল এই আল্লাহ আলেক শাহ, এখানে যে এখন সমস্ত সাধুদেরকে মুড়ি সেবা দেওয়া হবে। এই মুড়ি সেবার প্রথম যে ধাপটা সেইটা এখানে এখান থেকে বের হওয়ার পরে সাধুদের দিবে। আচ্ছা, আমি একটু আমার সাধুকে একটু জিনিস জানতে চাইব যে আসলে আপনারা স্মরণ উৎসবে এখানে যে এসেছেন অনেক দূর থেকে, অনেক টাকা পয়সা খরচ করে, বা আপনারা এখানে আসলে কি পাওয়ার আশায় এখানে আসেন? এখানে আসা তো হইলো এক জায়গা থেকে আরেক জায়গায় আসা, এটা দোলপুণ্যি আমাদের প্রতি বৎসরই হয়ে থাকে। এখানে আমাদের জানা আছে যে এখানে শুধু আসলাদারি সাধু তারাই এখানে পদার্পণ করে, দর্শক কম আসে এই অনুষ্ঠানটায়। কেননা এখানে সাধুসঙ্গ হয়, সেই জন্য এই ভাব বিনিময় প্রকাশিত হয়, একজনের সাথে আরেকজনের দেখা হয়। আর এই দোলপুণ্যিটা হয়েছে, এটা হলো পুণ্যি শব্দের অর্থ হলো পুণ্যি কোথায় হয়? পুণ্যি তো হয় চন্দ্রে পুণ্যি হয় না, তাই দোলপুণ্যি পুণ্যি বলতে চন্দ্রে যদি পুণ্যি হয়, চন্দ্রের সাথে সংযোগ করে কিছু বিনিময় হয়, মত বিনিময় হয়, প্রকাশিত হয়। তো যারা ওই চন্দ্রের সাধন করে, সূর্যের সাধন যারা করে, তারা এইটার মজাটা বেশি পায়। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাসা তো বিক্রমপুর মুন্সিগঞ্জ। তো অত দূর থেকে আপনি আগে এসেছেন এখানে? আমি 2006 সাল থেকে আসে। আপনারা দেখলেন যে এই যে সাধুরা যারা, ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। একটুখানি বাবা একটুখানি এই যে পারস যারা দিল, এনারা কিন্তু এই যে লালনের যে স্মরণ উৎসব হচ্ছে, তারা কিন্তু এই কমিটির মূল যে দায়িত্বে আছেন পাঁচজন সাধু, তারা কিন্তু আপনাদের নিয়ে গেল কেন? একটু পুণ্যপাত্র বলে, এই পুণ্যপাত্র নিয়ে গেল কেন এই পুণ্যপাত্র দেওয়া হয় সেই একটু জানতে চাচ্ছি। পুণ্যপাত্র বাউলদের যে 5টা ঘর আছে, সমস্ত ঘর একত্রিত হয়ে পুণ্যপাত্রটা নামাতে হয়। আর এইটা নামানোর মাধ্যমে পরিপূর্ণ হয়ে যায় সাধুসঙ্গ, ইন্ট্রোডাকশন বা শুরু হয় এই পুণ্যপাত্রের মাধ্যমে। ধন্যবাদ। তো এখানে আসলে শুনলেন সাধুদের কাছ থেকে, সাধুদের মূল তথ্য এবং মূল কথা যেটা বললেন, এই মূল কথাটা কিন্তু আসলে অনেকেই জানে না, তাই জানানোর জন্য কিন্তু আমরা এখানে এসেছি আপনাদেরকে। তো এখানে আবিরের রংটা দেওয়া হচ্ছে গালে এবং কপালে। এইটা আসলে কেন দেওয়া হয় এবং কী কারণে দেওয়া হয়, তো আমাকেই যে লাগিয়ে দিল, আসলে আমি তো আবিরের আওতায় পড়ে গেলাম। কোন প্রেমের ভালোবাসা জানি না, তো আবিরটা আসলে কেন দেওয়া হয়? এই আবিরটা আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিবি আয়েশাকে নিয়ে এই দোল খেলা খেলেছিলেন, যে এটা তথ্যভেদ গভীরতা, সে গভীরতা সবাইকে ভেঙে বলা যাচ্ছে না। এই দোল খেলাটা আমার সাইজি ধরে রাখছেন, সে ধরে রেখে সে নিজে এই দোল খেলাটা খেলেছেন, তাই আমরা আমার সেই সাইজির আনন্দ উৎসব আমরা পালন করতেছি। ধন্যবাদ। শুনলেন যে আবিরটি কেন ব্যবহার করা হয়, কোন কারণে ব্যবহার করা হয়, সেটা কি আপনারা শুনলেন। এই আবিরটি হচ্ছে এই দোল পূর্ণিমাতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট বিবিকে নিয়ে, এই পূর্ণিমা তিথি রাত্রে তার বিবিকে নিয়ে খুব মধুরময় একটা সময় পার করেছিলেন, যেটাকে বোঝানো হয়। সেই সময়টা এখানেই আজকের দিনে করা হয়। তো